চিন্তা করলো যে আগুন ধরা দেওয়ার মধ্যে আমাকে পোড়া মারা তার ঘর বাড়ি পড়াছিল। হ্যাঁ আচ্ছা ভাই হাজির করাই নিবি ওই আমার হাজিরে হাজির করাই নিবি হাজারের হাজির করাই নিবি আমার বাপের দিছে এগলিন একটা একদিন সরকার কোথাও পার উত্তর পারে কিনা আমরা কিন্তু দেখেন জমির এরিয়া দেখেন জমির এরিয়া করছেন তোমার বাড়ি কি লুট হয়েছে না তোমার বাড়ি কি লুট হয়েছে এরকম ন্যায্যর কারণ ঘটনা বিএনপি পছন্দ করে না। সে যেই কেন না হোক, যত শক্তিশালী লোক না কেন হোক, তাকে আইনের আনতে হবে, আইনের ব্যবস্থা করতে হবে। কারণ রফিক কি জুম্মা হাজি এদের নেতৃত্বে যে ঘটনাগুলো ঘটেছে সবাই বলছে, সাধারণ মানুষ এখানে যারা আছে উপস্থিত তারা সবাই বলছে এদের নাম। এরা একটা জনগণের প্রতিনিধি হিসাবে তাদের দায়িত্ব ছিল এদেরকে সেভ করা, সেই দায়িত্ব না করে তারা নিজেরা লোক পাঠায়, 5 লাখ টাকা চাঁদা চায়, চাঁদা না দেওয়ার কারণে। অতএব আমাদের সিদ্ধান্ত, আমাদের ওসি সাহেবকে বলেছি যে এদেরকে আইনের আইনটায় লিয়ে আনেন এবং অ্যারেস্ট করেন এবং আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য আপনাদের যা যা করার দরকার, যাকে ধরার দরকার, বিএনপি সে যতই শক্তিশালী লোক না কেন হোক তাকে অ্যারেস্ট করতে হবে, সে যে কেন না হোক। এটা আমাদের নির্দেশ দিছি এবং ইতিমধ্যে আপনারা জানতে পাবেন আমাদের তদন্ত টিমের রিপোর্টটা হাতে পাই গেছি, হয়তো পাবো কিছুক্ষণের মধ্যে। আর মৌখিকভাবে আমাকে জানানো। এখানে এসে কি কি দেখতে পেলেন? এখানে দেখলাম যে বাড়িঘর পোড়াইছে, খাসি পোড়াইছে, খাসি 2টা পোড়াইছে, ফ্রিজ পোড়াইছে, লুটপাট হয়েছে, টাকা পয়সা লুটপাট হয়েছে, এইগুলা 700 কান কলা, 10 মণ রসুন পড়েছে। এটা যদি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যদি পদক্ষেপ না নেয় তাহলে এরও রেজাল্ট আপনারা 24 ঘন্টা ওয়েট করেন, সেটা আমরা আপনাদের দেখতে পাবেন যে আমরা কি করলাম না করলাম। মানে এদের বিচার আমরা কাম্য। এরা বিএনপির সদস্য বা বিএনপির নেতা বলে আমরা মনে করি না, এরা সন্ত্রাসী লোক এবং এরা সন্ত্রাস কাজে বিএনপি না। এই এলাকার লোকজনের সঙ্গে আমরা যতটুকু কথা বলে জানতে পেরেছি যে এখানে আমাদের সাবেক উপজেলা চেয়ারম্যান জনাব আনোয়ারুল ইসলাম জুম্মার নির্দেশে রফিক মেম্বার একটার পর একটা ত্রাসের রাজত্ব কায়েম করেছে। এই এলাকার কোনো সাধারণ মানুষ তাদের ভয়ে কোনো কথা বলতে পারছে না। তাহলে বাড়িঘর লুটপাট করছে, আগুন দিয়েছে। তো এখানে আগুনে যতটুকু দেখা যাচ্ছে যে এখানে রসুন 10 মণ, একজন নিরীহ মানুষ 10 মণ রসুন পুড়েছে, পেঁয়াজ পুড়েছে, খাসি বরকি পড়ছে, তাদের টিভি, ফ্রিজ যা কিছু আছে, টোবাই এক কথায় ত্রাসের রাজত্ব কায়েম করেছে বিএনপির নামধারী যে সকল সন্ত্রাসী। আমার জনাব আবু সাইদ চাঁদ ভাই উনিও এসছেন, এই সকল আমি মোটামুটি নোট করে নিয়েছি। এখানে একটা যে হান্নান ভাইয়ের কাছ থেকে 5 লক্ষ টাকা চাঁদা দাবি করে রফিক মেম্বার, এবং এই যে ঘটনাটা ঘটেছে সেই দিনও হচ্ছে আনোয়ারুল ইসলাম, এটা এই এলাকার লোকজনের যে কথা তাদের সাক্ষী সবুত আছে, তাদের বাড়িতে মিটিং করে এই বিষয়গুলো নিয়ে হচ্ছে বাড়িতে আগুন দেয় এবং যে ভাঙচুর লুটপাটের ঘটনা ঘটে পাশে যে তদন্ত বা ফেসবুক মিডিয়াতে যে সকল ঘটনাবলী এসছে হালকা পাতলা, তার সঙ্গে সংশ্লিষ্টতা সবকিছুর প্রমাণ মিলেছে, আমাদের হাতে সকল ডকুমেন্টস এসছে। এই এলাকায় আমরা
জেলা বিএনপি এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে দৃষ্টান্তমূলক সাজা দাবি করছি। যারা বিএনপির নামধারী সন্ত্রাসী, যারা নব্য বিএনপি সেজেছে, আমরা বিগত 17 বছর আন্দোলন সংগ্রামে রাজপথে থেকেছি, অথচ তাদেরকে আমরা কখনো খুঁজে পাইনি। বিএনপির নামধারী এই সকল সন্ত্রাসীদের দ্রুত আইনের আওতায় আনতে হবে এবং দ্রুত দল থেকে বহিষ্কারের দাবি জানাচ্ছি। এবং তাদের বহু ডকুমেন্টস আছে, আমি দেখেছি, আপনারা দেখবেন ডকুমেন্টস আছে আমাদের কাছে, যে মনসুর এমপি, আওয়ামী লীগের এমপি, দারা এমপি, আওয়ামী লীগের উপজেলা চেয়ারম্যান আব্দুল সাত্তারের সঙ্গে বহু ছবি আছে এই রফিক মেম্বারের। এরা আওয়ামী লীগের দোসর এবং এরা বিএনপির নামধারী এদের, এবং এই প্রত্যেকটা ঘটনার সঙ্গে আনোয়ারুল ইসলাম জুম্মা ভাইয়ের এখানে সংশ্লিষ্টতা আমরা পাইছি। এবং এখানে আপনারাও, এটা ওপেন বিষয়, তাও জানতে পারেন, দেখতে পারেন। আমি যতটুকু তদন্ত পেয়েছি ততটুকু আপাতত বলেছি। আমি তদন্ত রিপোর্ট আমার ঊর্ধ্বতন নেতৃবৃন্দের কাছে আমি পেশ করবো ইনশাল্লাহ। এবং পাশাপাশি যতটুকু তদন্ত পেয়েছি এর আঙ্গিকেই আমি আপনাদের কাছে এটার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে, আরো বৃহৎ তদন্ত সাপেক্ষে এদের আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করতে হবে এবং সেই সাথে আমার দলীয় নেতৃবৃন্দের কাছে এদের বহিষ্কারের দাবি জানাই। এইরকম একটা মানে নিষ্ঠুরতা, বর্বরতা, হার মানায় যে বিষয়টা পুলিশের সামনে এই ধরনের ঘটনা হচ্ছে, উপস্থিত হয়েছে এবং ওয়ারেন্টভুক্ত আসামি তাদের সাথে বসে থেকে বৈঠক করা, অথচ পুলিশ নীরব। কেন নীরব? আমরা এর হচ্ছে প্রশাসনের কাছেও এটার আমরা জবাব চাই। এবং আমি আমার সিনিয়র নেতৃবৃন্দ যারা আছে তাদেরকেও আমি বলবো যে প্রশাসন কেন নীরব, প্রশাসনের বিরুদ্ধে ব্যাপক অভিযোগ এই এলাকার লোকজনের, যে তারা কোন রকম সাহায্য সহযোগিতা প্রশাসনের কাছে পায়নি।